হাই গাইস, আজকে আমরা প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিসেসের উপরে একটা ছোট্ট ওয়ার্কশপ আপনাদের সঙ্গে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বলি, এই প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস হচ্ছে একটা রিটেল সেন্ট্রিক এবং একটা ডাইভার্সিফাইড প্লে, যেটা কিনা ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ওয়েলথ অ্যাডভাইজারি এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। তাহলে বলি যে এই প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস কী কী সার্ভিস দিয়ে থাকে। এরা মেনলি ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট নন ব্যাঙ্কিং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। মিউচুয়াল ফান্ড ছাড়াও আর কী কী এদের বিজনেস আছে, এরা মেনলি ইন্স্যুরেন্স সার্ভিস বা ইন্স্যুরেন্স ব্রোকার হিসেবেও কাজ করে। জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এই সমস্ত প্রোডাক্ট তো এদের আছেই। এছাড়াও এরা স্টক ব্রোকিং এবং বিভিন্ন ফিক্সড ইনকাম সিকিউরিটি বা গভর্নমেন্ট বন্ড, এনপিএস, সভারেন গোল্ড বন্ড, এই ধরনের মাল্টিপল বাস্কেট অফ প্রোডাক্টস এরা এদের পোর্টালের মাধ্যমে এরা কাস্টমারদের, রিটেল কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকে। তো হঠাৎ করেই প্রুডেন্ট কর্পোরেট সার্ভিসেস এই কোম্পানির ব্যাপারে আমরা আলোচনা করছি কেন? কারণ রিসেন্টলি দেখা গেছে লাস্ট কয়েক বছর ধরেই ইন্ডিয়াতে একটা নতুন ট্রেন্ড হয়েছে, সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টে একটা বুল রান একটা চলছে। সেই জন্য এই সমস্ত ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি বা ব্রোকার বলুন বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়ালাইজেশন অফ সেভিংস, এই একটা মেগা ট্রেন্ড ইন্ডিয়াতে এখন প্লে হচ্ছে, যেটা কিনা নেক্সট 10 ইয়ার্স বা নেক্সট ডিকেড আমরা কয়েক ডিকেড ধরে দেখতে পাবো। এই ফাইন্যান্সিয়ালাইজেশন অফ সেভিংটা একটা বিশাল আকার ধারণ করবে ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম এখন যেটা $2500 ইউএস ডলার আছে, সেটা আগামী 10 বছরের মধ্যেই আমরা আশা করতে পারি $20,000 পার ক্যাপিটা ইনকাম আমাদের দেশ অ্যাচিভ করবে। তাহলে এই প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিসেস কোথায় কোথায় বা কীভাবে সার্ভিস দেয়? এরা মেনলি ফিজিক্যাল প্রেজেন্স আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এদের সার্ভিস অলমোস্ট 21 স্টেটস এবং 122টা ব্রাঞ্চ এদের আছে থ্রু আউট ইন্ডিয়া। কোম্পানির ফাউন্ডার হচ্ছে মিস্টার সঞ্জয় সাহা, যিনি হচ্ছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর। তিনি পেশাগতভাবে সিএ। তাহলে কোম্পানি কীভাবে আর্ন করে? কোম্পানি মেনলি আমি বলেছি যে ধরনের প্রোডাক্টগুলো ওরা সার্ভিস দিয়ে থাকে, সেগুলোর মেনলি দু ধরনের ইনকাম হয়। একটা হচ্ছে রিকারিং ইনকাম, একটা নন রিকারিং ইনকাম। আচ্ছা, কোম্পানির রেকারিং ইনকাম বলতে যেটা আমরা বারবার আমরা পেতে পারি, যেমন হচ্ছে এসআইপি ইনফ্লো কোম্পানি থ্রু আউট দ্য ইয়ার অ্যাগ্রেসিভ ওয়েতে বাড়িয়ে চলেছে। আর মেনলি এই কোম্পানি সেমি আরবান এবং টায়ার 3, টায়ার 4, টায়ার 5 এই ধরনের অঞ্চলেই সার্ভিস দিয়ে থাকে, কারণ সেখানেই বেশি পরিমাণে রিটেল কাস্টমাররা এই মিউচুয়াল ফান্ডের প্রতি আকৃষ্ট হয়ে তারা এই মিউচুয়াল ফান্ড সার্ভিসেস নিয়ে থাকে। আচ্ছা, কোম্পানির আরও বলে রাখি যে কোম্পানি লাস্ট বিগত 5 বছর ধরে অলমোস্ট 28% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে তাদের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেটা মিউচুয়াল ফান্ডে তারা কত অ্যাসেট ম্যানেজ করছে সেটা বাড়িয়ে চলেছে। এবং কোম্পানি এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইকুইটি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে 3rd র্যাঙ্ক করেছে, যেটা কিনা ক্যাম্পস তাদেরকে এই র্যাঙ্কিংটা দিয়েছে। কোম্পানির আদার ফাইন্যান্সিয়াল রেভিনিউ কীভাবে গ্রো করছে না, ফ্রম দ্য ইয়ার 2019 টু 2023 40% সিএজিআরে আদার ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো তাদের রেভিনিউ কোম্পানি বাড়িয়ে চলেছে। এই আদার ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা ইন্স্যুরেন্স, স্টক ব্রোকিং, এই ধরনের প্রোডাক্টগুলো বলতে পারি। এছাড়াও কোম্পানির স্পেসিফিক ইন্স্যুরেন্স প্রোডাক্টের গ্রোথ রেট বলি, তাহলে সেটা 61% সিএজিআরে 2020 থেকে 2023 অবধি কোম্পানি অ্যাচিভ করেছে। আচ্ছা, কোম্পানির ইকুইটি ওরিয়েন্টেড যে মিউচুয়াল ফান্ড, তাতেই তাদের বেশি ফোকাস, কারণ সেখান থেকে কোম্পানি বেশি মার্জিন আর্ন করতে পারে। তো ইকুইটি ওরিয়েন্টেড স্কিম কোম্পানি অলমোস্ট 79% অফ টোটাল AUM অলরেডি অ্যাচিভ করে ফেলেছে। আচ্ছা, আরও বলে রাখি যে কোম্পানি এখন যেই
এই সময় কাজ করছে সেটা আমাদের ভেবে রাখতে হবে আগে থেকেই যে আমাদের নেক্সট 25 বছর একটা অমৃতকাল আসতে চলেছে, যেখানে আমাদের পার ক্যাপিটা ইনকামই প্রথমেই বলেছি যে $2,500 থেকে 20,000 ইউএসডি পার ক্যাপিটা ইনকাম হতে চলেছে। আচ্ছা, ইন্ডিয়াতে এখন যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেটা যদি আমি জিডিপির রেসপেক্টে কম্পেয়ার করি, সেটা অলমোস্ট ওয়ার্ল্ডের যে অ্যাভারেজ সেটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাভারেজ 36%। ইন্ডিয়া সেখানে স্ট্যান্ড করছে কি 5%, যেখানে ইউএস এবং ইউকে এরা ইউএসের AUM টু জিডিপি রেশিও হচ্ছে অলমোস্ট 77%, ইউকের মোর দ্যান 40%। আচ্ছা, প্রুডেন্ট যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ডে যেটা সে ম্যানেজ করছে, তার গ্রোথ রেট 35%, যেটা কিনা ইন্ডাস্ট্রির যে গ্রোথ রেট সেটা অনলি 12%। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি কত এফিশিয়েন্টলি রান করছে এবং তার ম্যানেজমেন্ট কত স্ট্রং, তারা কত বেশি পরিমাণে কাস্টমারকে তাদের সার্ভিস দিচ্ছে এবং কাস্টমাররা খুশি হয়ে তাদের সার্ভিস নিচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে এই প্রুডেন্ট কোম্পানি তাদের রিটেনশন অনেক বেশি ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকে, মানে তাদের যারা সার্ভিস নিয়ে থাকে তাদের তাদের পোর্টালের মাধ্যমে যারা এসআইপি করে বা তাদের আদার যে সার্ভিসগুলো নেয়, তারা স্টিকি কাস্টমার, তারা খুব সহজে তাদের সার্ভিস চেঞ্জ করে না। এছাড়া আমরা দেখতে পারি যে যে র্যাঙ্কিং যদি দেখি যে অ্যাট প্রেজেন্ট প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি তাদের র্যাঙ্ক কী আছে, তাদের নন ব্যাঙ্কিংয়ের র্যাঙ্ক হচ্ছে 2, এবং যেই র্যাঙ্কটা 2016-17 4 নম্বরে ছিল সেটা ছাড়া 2 নম্বরে পৌঁছে গেছে এখন। এবং আমরা যদি ওভারঅল র্যাঙ্কিং দেখি যে টোটাল ব্যাঙ্কিং প্লাস নন ব্যাঙ্কিং এই দুটোকেই যদি ইনক্লুড করি, তাহলে তাদের র্যাঙ্কিং হচ্ছে এখন অ্যাট প্রেজেন্ট 12, অ্যাট প্রেজেন্ট 4, যেটা 2016-17-তে 12 ছিল। বুঝতে পেরেছেন মানে কি কত প্রোগ্রেসিভ ওয়েতে তারা কত ফাস্ট গ্রো করছে, ইন্ডাস্ট্রিকেও তারা বিট করছে। আরেকটা ভালো বিষয় হচ্ছে যে এই প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি যে প্রোমোটার গ্রুপ, তারা কনসিস্টেন্টলি ওপেন মার্কেট থেকে তাদের স্টেক বাড়িয়ে চলেছে। তা আমরা ফিগার থেকে বলতে পারি যে 2023 সালে FY 2022-23 স্টার্টিংয়ে তাদের স্টেক ছিল 56.78, যেটা কিনা এখন বেড়ে হয়েছে 58.44। তাদের যদি আমি এরপরে আমরা লাস্টে বলি যে এই প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি তাদের রেভিনিউ বা প্যাট এবিডা কীভাবে গ্রো করছে যদি আমরা দেখি ইয়ার অন ইয়ার, তাহলে দেখি যে এদের স্ট্যান্ড অ্যালোন রেভিনিউ 24.5%-এ গ্রো করছে, এবিডা 20.2%-এ গ্রো করেছে ইয়ার অন ইয়ার, এবং প্যাট স্ট্যান্ড অ্যালোন প্যাট 34.4%-এ গ্রো করেছে, এবং কনসলিডেটেড রেভিনিউ 30%, এবিডা 15%, এবং প্যাট যেটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স সেটা 24.8% এই রেটে তারা গ্রো করছে। শুধু একটাই আমার একটু অন্যরকম লেগে, যেটা হচ্ছে প্যাট মার্জিন কোম্পানির একটু স্লাইটলি কমেছে 18% থেকে 17% ইয়ার অন ইয়ার, যেটা খুবই মার্জিনাল, আর সেটা এমন কিছু ব্যাপার নয়, চিন্তার কিছু কারণ নেই। এছাড়া কোম্পানির মার্কেট শেয়ার, মানে এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে কোম্পানির যে টোটাল ইকুইটি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেই মার্কেট শেয়ার তারা 2.50 থেকে 2.52-তে অ্যাচিভ করেছে, এবং মান্থলি এসআইপির মার্কেট শেয়ার তারা 3.6% থেকে 3.7% অ্যাচিভ করেছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই থাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, ভিডিওটিকে লাইক করবেন, এবং যদি কমেন্ট আপনাদের করার থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব যত সম্ভব আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ। জয় হিন্দ।